বাড়িতে আসার পরেই কেবল নেমন্তন্ন আর নেমন্তন্ন। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার মিনি ব্লগ। কেমন আছো সবাই? আমি তো বেশ ভালো আছি। আমি চলে এসেছিলাম একটা দিদির বাড়িতে, কারণ দিদির ছিল আশীর্বাদ। মহারানীর বিয়েতে আমি থাকতে পারবো কিনা সেটা নিয়ে যেহেতু সংশয় ছিল, তাই আমি ওর আশীর্বাদে হাজির হয়ে গেছি। দেখো, আসলে এই দিদি হচ্ছে আমার কাকাতো দিদির মাসিতো বোন। যাই হোক, কে বুঝতে পারলে কিনা জানি না। তো এই হচ্ছে আমাদের সম্পর্ক। আর এদিকে দেখো, এটা হচ্ছে ঢকির মেয়ে। এত সুইট, এত কিউট, সববার কোলে যাচ্ছিল, কোনো কান্নাকাটি নেই, কোনো ঝামেলা নেই ওর। মহারানী দিয়ে কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। তবে একটা বিষয় হলো, জিজু আসতে পারবে না, তো সে নিয়ে মনে হয় একটু মেয়ের মনে একটু দুঃখ ছিল। যাই হোক, আমরা এখানে বসে গেছিলাম, তার কারণ দিদি এখানে তার শ্বশুরের হাতে মিষ্টি খাচ্ছিল আর আমরা বসে বসে দেখছিলাম গাইস। আর আমরা আমাদের মনকে খুব বেশি কষ্ট না দিয়ে তাড়াতাড়ি বসে পড়েছি খেতে। বড় ভ্লগ খুব তাড়াতাড়ি আসছে, পুরো দিন যা যা মজা করেছি তোমাদের সাথে শেয়ার করব। চলো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। টাটা।